Students, welcome to online study 24/7 বিহার স্টেট ফিলোসফি এসএলএসটি ফিলোসফি নেট সেট গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের এখানে বিহার স্টেট ফিলোসফি এবং মাদ্রাসা এসএলএসটি ফিলোসফির জন্য কিন্তু মক টেস্ট শুরু হয়ে গেছে। সপ্তাহে 2 দিন করে মক টেস্ট নেওয়া হচ্ছে। এইরকম মক টেস্টে যারা অংশগ্রহণ করতে চান তারা কিন্তু ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিটেলে জেনে নেবেন। এছাড়া এই চ্যানেলে আমি আপনাদের সাথে ফিলোসফির আপকামিং সমস্ত রকম এক্সামের সিলেবাস ওয়াইজ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এরকম ক্লাস যারা পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে ওয়েস্টার্ন ফিলোসফার হিউমকে নিয়ে আলোচনা করব। হিউমের প্র্যাকটিস সেট বলতে পারো, এমসিকিউ বলতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। এখানে আমি তোমাদের জন্য 25টি এমসিকিউ রেখেছি হিউমের। সেই হিউমের এমসিকিউ এবং প্র্যাকটিস সেট যেটাই বলো না কেন সেটা আমি রেখেছি। এগুলো এই যে 25টা কোশ্চেনের মধ্যে তোমাদের প্রিভিয়াস ইয়ারও অবশ্যই রয়েছে। আমি যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আমি রেখেছি। তোমাদের WBSLST বড়, বিহার স্টেট বড়, সামনে তোমাদের গেট রয়েছে 4 তারিখে, সব কিছুর জন্যই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। তাহলে চলো দেখে নিই হিউমের যে এমসিকিউগুলো অর্থাৎ প্র্যাকটিস সেট যে 25টা তোমাদের জন্য আমি রেখেছি সেগুলো কী কী। ফার্স্ট কোশ্চেনটা রয়েছে হিউমের গ্রন্থগুলি কী কী। দেখো এখানে আমি প্রত্যেকটা গ্রন্থ যেগুলো ইম্পর্টেন্ট হিউমের গ্রন্থ সেগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। কারণ আমি এই কারণে দিয়েছি, কারণ তোমাদের যখন ওই ম্যাচ মেকিংয়ের ক্ষেত্রে যখন আসে তখন তোমাদের গ্রন্থ দিয়ে আসে যে কার কোনটা বুক। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের যে ইম্পর্টেন্ট যে বুকগুলো যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই বুকগুলো আমি এখানে রেখেছি। আশা করি তোমাদের এগুলো সুবিধা হবে যে একটা জায়গায় করে সব থাকবে। হিউমের গ্রন্থগুলোর মধ্যে তোমাদের ট্রিটাইজের পরিমার্জিত রূপ, যেটা অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, সেটা সুইসাইড অ্যান্ড ইমোরালিটি অফ সোল, ইনকোয়ারি কনসার্নিং দ্য প্রিন্সিপাল অফ মোরালস। ট্রিটাইজ 2 এর যেটা একটা ট্রিটাইজ 1 এর পরিমার্জিত যেটা আমি বলে দিলাম অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যেটা তোমার ফার্স্টে দেখতে পাচ্ছ। আর লাস্টে যেটা ট্রিটাইজ 2 এর যেটা পরিমার্জিত সেটা হলো এনকোয়ারি কনসার্নিং দ্য প্রিন্সিপাল অফ মোরালস। ঠিক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, দুটো খেয়াল রাখবে। এছাড়া মাই ওন লাইফ এটা থেকেও কিন্তু হিউমের যে ওই তোমাদের যে ম্যাচ মেকিং সেখানে কিন্তু তোমাদের আসে। ওকে, নেক্সট রয়েছে হিউমের লক্ষ্য কী ছিল জ্ঞানের ক্ষেত্রে। হিউমের লক্ষ্য কী ছিল, এটা তোমাদের বিহার স্টেট এসএলএসটি গেট নেট সেট সবের জন্য ইম্পর্টেন্ট। হিউমের লক্ষ্য কী ছিল জ্ঞানের ক্ষেত্রে। হিউমের কিন্তু সবসময় লক্ষ্যটা কী ছিল, যে আমাদের মনের অর্থাৎ আমাদের মনের সীমারেখা বা বোধশক্তির একটা ব্যাপার যেটা হচ্ছে নির্ধারিত করতে হবে। মানে মনের সীমারেখাটা আমাদের নির্ধারিত করতে হবে। ঠিক আছে, বোধশক্তির যে ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিংয়ের যেটা, সেটা ছিল 2। নেক্সট রয়েছে হিউম কি অধিবিদ্যা বিরোধী, মানে হিউম কি কোনোভাবে কি মেটাফিজিক্সের বিরোধী, এটা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে। এখানে কিন্তু যে অ্যান্সারটা এখানে যদি কখনো যদি থাকে যে হিউম মেটাফিজিক্সের বিরোধী কিনা, সেখানে কিন্তু তোমাদের যদি এমসিকিউতে তোমাদের হ্যাঁ না করে যেরকম তোমাদের থাকবে 4টে অপশান করে, সেখানে কিন্তু কখনোই কিন্তু হিউম সম্পূর্ণরূপে কিন্তু মেটাফিজিক্সের বিরোধী না। তিনি যেটা ছিলেন তিনি হচ্ছে যেটা আমাদের ভ্রান্ত যেটা আমাদের মেটাফিজিক্স রয়েছে, যেটা আমাদের ফলস যে মেটাফিজিক্স, তার তিনি বিরোধী ছিলেন। নেক্সট বলছে হিউমের মতে জ্ঞানের উৎস কী। হিউমের মতে জ্ঞানের উৎস কী, এখানে আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। হিউমের মতে কিন্তু জ্ঞানের উৎস হচ্ছে অভিজ্ঞতা, এটা আমরা প্রত্যেকেই জানি। নেক্সট হচ্ছে হিউম যে জ্ঞানের কথা বলছে সেটা আমরা কিভাবে লাভ করি। অবশ্যই যদি সেখানে অভিজ্ঞতা যদি তার জ্ঞানের উৎস হয় তাহলে আমরা প্রত্যক্ষের মাধ্যমে, ঠিক আছে, পারসেপশনের মাধ্যমে আমরা আমাদের জ্ঞানটাকে লাভ করব। নেক্সট হচ্ছে জ্ঞানের উপকরণ কি, মানে হিউমের মতে এগুলো কিন্তু সবই হিউমের ওপর হচ্ছে। তাহলে হিউমের মতে জ্ঞানের উপকরণ কি, দেখো এটা একটা হিউমের মতে জ্ঞানের উপকরণ বলতে সেখানে মুদ্রণ আর ধারণা ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না। ঠিক আছে, মুদ্রণ আর ধারণা সেটাই কিন্তু মানে ইমপ্রেশন আর আইডিয়াই কিন্তু তার কাছে জ্ঞানের হচ্ছে একমাত্র উপকরণ, ইমপ্রেশন আর আইডিয়া। তোমাদের আমি যেগুলো ইংলিশের যেগুলো তোমাদের কিছু কোড যেগুলো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ যারা বিহার স্টেট দেবে তারা তো ধরো ইংলিশে দিতে হবে, এবং যারা সামনে যারা গেট দেবে তাদেরও ইংলিশ এবং নেটও সেট শুধু আমাদের বাংলা এবং আমাদের এসএলএসসি শুধুমাত্র বেঙ্গলিতে আসছে। হিউম যে প্রত্যক্ষণের কথা বলছে তার কাছে কিন্তু এই পারসেপশন এবং চেতনা কিন্তু এক ছিল, আমি কিন্তু এখানে বা দিয়েছি, সুতরাং এটা একটু খেয়াল রাখবে। কয় প্রকার তার কাছে এই চেতনা, কয় প্রকার বা প্রত্যক্ষণ তার কাছে চেতনা কয় প্রকার বললো, মানে কনসিয়াসনেস কয় প্রকার বললো তারও যা উত্তর হবে, এবং পারসেপশন কত সেটা বললে একই হবে, সেটাও কিন্তু ইমপ্রেশন এবং আমাদের আইডিয়া। নেক্সট কি বলছে, অভিজ্ঞতা আমাদের কাছে কিভাবে আসে, মানে কত প্রকারে আমাদের কাছে আসে। অভিজ্ঞতা হচ্ছে যেটা সেটা আমাদের দুইভাবে আসে, একটা বাহ্যভাবে একটা হচ্ছে অন্তর্ভাবে। ঠিক আছে, বাহ্য দিক থেকে আমরা পারসেপশন লাভ করি, একটা আমাদের মনের দিক থেকে অন্তর্দিক থেকে, তার এখানে দুটো। নেক্সট বলছে হিউমের মতে ধারণা কি, মানে যে আইডিয়াটা যেটা আমি মুদ্রণ এবং আইডিয়া, ইমপ্রেশন এবং আইডিয়ার কথা বললাম সেটা কি। মুদ্রণের যে অস্পষ্ট যে প্রতিরূপ সেটাই কিন্তু এখানে আইডিয়া, মুদ্রণে কিন্তু স্পষ্ট না, মুদ্রণের যে অস্পষ্ট যে প্রতিরূপ সেটাই হচ্ছে আইডিয়া। নেক্সট কি বলছে, এখানে আমি তোমাদের হিউমের থেকে কীরকম কী প্রশ্ন আসতে পারে এবং হিউমের থেকে কত তোমাদের এমসিকিউ হতে পারে সেই অনুযায়ী একটা করে দিয়েছি। ঠিক আছে, এখানে তোমাদের অনেক কিছুই আছে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসে গেছে। অ্যাকচুয়ালি সব কিছুই কোথাও গিয়ে তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, কারণ হিউম থেকে এই ধরনের কোশ্চেনই তোমাদের থাকে, এই জন্য প্রত্যেকটা ছোটো ছোটো টপিক আমাদের জানা উচিত।
নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে হিউমের সাধারণ যে নীতিটা সেটা কি, মুদ্রণ ছাড়া ধারণা অসম্ভব, এটা তার একদম যাকে বলে মূল নীতি, এর ওপর ডিপেন্ড করে তিনি তার ফিলোসফিতে এগিয়ে গেছেন। নেক্সট বলছে মুদ্রণ ও ধারণা কয় প্রকার, মুদ্রণ এবং ধারণা দুটোই কিন্তু দুই প্রকার, একটা সিম্পল একটা হচ্ছে কমপ্লেক্স, এই যে সরল এবং জটিল। নেক্সট কি রয়েছে, নেক্সট বলছে সরল মুদ্রণ ও সরল ধারণার মধ্যে কি সম্পর্ক রয়েছে। দেখো এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা জিজ্ঞেস করছে। দুটোর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের অনুরূপতার, ঠিক আছে, করেসপন্ডেন্সের যে সম্পর্ক সেটা হচ্ছে মুদ্রণ এবং মানে ইমপ্রেশন এবং আমাদের আইডিয়ার মধ্যে রয়েছে। নেক্সট বলছে হিউমের কাছে মৃদু বল বা শক্তি কি। এখানে তোমাদের মৃদু বল, ওটা শুধু ব পড়েছে, ওটা হচ্ছে বা হবে মানে অর দিয়ে, বল বা শক্তি কি হচ্ছে অনুষঙ্গ। অনুষঙ্গকে যে হিউম খুব বেশি মাত্রায় হচ্ছে গুরুত্ব দিয়েছেন, তার কাছে কিন্তু মৃদু যে বল বা শক্তি সেটা হচ্ছে অনুষঙ্গ। এই যে আমি তোমাদের বলছিলাম যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে, এই যে অনুষঙ্গ নিয়ম কটি, এটাই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার। এই কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্রচুর এসেছে। কটি নিয়ম, সেটা হচ্ছে তিনটি, একটা হচ্ছে সাদৃশ্য, কাল বা স্থানের সান্নিধ্য, একটা কারণ বা কার্য। ওকে, তার মানে কি হলো, সাদৃশ্য একটা, সান্নিধ্য একটা, কারণ বা কার্য একটা। নেক্সট হচ্ছে হিউম জ্ঞানের বিষয় বা জ্ঞান বা বচনকে কয় ভাগে ভাগ করেছেন। তার কাছে জ্ঞানের বিষয় যেটা, জ্ঞানও যেটা এবং বচনও সেটা, তিনটেই দেখো আমি বা দিয়ে দিয়েছি অর দিয়ে, তার মানে তিনটেই হচ্ছে এক হচ্ছে। এগুলো একটু খেয়াল রাখবে যে কোনগুলো হচ্ছে এক, কোনগুলো এক নয় সেটা। এটা পুরোটাকে একটুখানি আমাকে জুম আউট করতে হবে কারণ এখানে পুরোটা নয়। আচ্ছা, হিউম জ্ঞানের বিষয় বা জ্ঞান বা বচনকে কয় ভাগে বিভক্ত করেছেন, সেটা কি, সেটা হচ্ছে দুটো, একটা ধারণার সম্বন্ধে, একটা বাস্তব ব্যাপার, এই দুটো, ঠিক আছে, যেটা তার কাছে জ্ঞানের বিষয় বা জ্ঞান বা বচন, এই তার কাছে সব কিছুই এক, সেটা তিনি দুটো করেছেন, একটা ধারণার সম্বন্ধে দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে আমাদের যেটা ধারণার সম্বন্ধে এবং হচ্ছে আমাদের যাকে বলে হচ্ছে বাস্তব ব্যাপার, এই দুটো। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে তোমার যেটা ধারণার সম্বন্ধে কথা বলছে সেটা কি, সেটা হচ্ছে তার মধ্যে গাণিতিক পড়ছে, বিশ্লেষণ পড়ছে এবং প্রমাণমূলক পড়ছে, ঠিক আছে, এইগুলো তিনটে হচ্ছে মাথায় রাখবে, কারণ যদি তোমাদের এরকমভাবে কখনো দেয় এমসিকিউতে যে ধারণার সম্বন্ধের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে, ঠিক আছে, তাতে তোমরা বুঝতে পারো। প্রথমটার মধ্যে গাণিতিক, বিশ্লেষক এবং প্রমাণমূলক, এবং যে দ্বিতীয়টা সেটা হচ্ছে আমাদের সংশ্লেষক, মানে প্রথমটা আমাদের বিশ্লেষকের মধ্যে যাচ্ছে কারণ আমাদের অবভিয়াসলি ধারণার সম্বন্ধে এটা, সেটা প্রমাণমূলক, গাণিতিক এবং সব বিশ্লেষকের মধ্যে পড়ছে। আর দ্বিতীয়টা হচ্ছে সংশ্লেষক, যেটা হচ্ছে আপতিক। ওকে, কারণ দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইন্দ্রিয় নির্ভর। আমি এটা একটু বড় করে তোমাদের দিয়ে দিয়েছি, এর মধ্যে অনেক কিছু তোমাদের একসঙ্গে দিয়ে দিয়েছি যাতে তোমাদের সমস্যা না হয়। দ্বিতীয়টা হচ্ছে আমাদের সংশ্লেষক, মানে যেটা আপতিক। নেক্সট কি বলছে, বাস্তব ব্যাপার সংক্রান্ত জ্ঞান কিসের ওপর নির্ভরশীল। বাস্তব ব্যাপার যেটা বললাম না, তার কাছে জ্ঞানটা ছিল দেখো ওপরে যেটা আমরা বললাম যে ধারণার সম্বন্ধ বাস্তব ব্যাপার, সেই বাস্তব ব্যাপার সম্বন্ধ জ্ঞানটা কিসের ওপর নির্ভরশীল, অবশ্যই কারণ কার্য। ওকে, নেক্সট হচ্ছে হিউমের যে কারণ কার্যটা কি পূর্বত সিদ্ধ না অভিজ্ঞতার উপর নির্ভরশীল, কারণ অবভিয়াসলি কারণ হিউম যেহেতু অভিজ্ঞতাকে হচ্ছে গুরুত্ব দিয়েছেন, তাই তার কাছে এটা অভিজ্ঞতার উপর নির্ভরশীল। নেক্সট কি বলছে, হিউমের মতে জড়বস্তু কি। হিউমের কাছে যে জড়বস্তু সেটা হচ্ছে কি, দেখো হিউমের কাছে জড়বস্তু মুদ্রণপুঞ্জ বা ধারণাপুঞ্জ, ঠিক আছে, মুদ্রণ বা গুণ বা ধারণা, এই সবই হচ্ছে পুঞ্জগুলো হচ্ছে জড়বস্তু। হিউমের কাছে আত্মা কি, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, পরিবর্তনশীল মানসিক অবস্থার যে সমাহার, ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে যে কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে মানসিক অবস্থার সমাহারটাই হচ্ছে হিউমের কাছে আত্মা। নেক্সট বলছে কারণ বা কার্যের মধ্যে তিনি কোন নীতিটি মেনেছেন। কারণ কার্যের ক্ষেত্রে হিউম্যান নীতিটা সবাই আমরা জানি সতত সংযোগবাদ। নেক্সট কি বলছে, অনিবার্য শর্ত কি বিষয়গত। হিউমের কাছে যে অনিবার্য যে শর্তটা না, হিউমের কাছে কিন্তু বিষয়গত বলে না, তিনি কিন্তু বিষয়গতকে হচ্ছে মেনেছেন, ঠিক আছে, তিনি হচ্ছে বিষয়গত, তিনি অবজেক্টটিকে মেনেছেন। হিউম কি মনস্তাত্ত্বিক পদ্ধতি মেনেছেন, তিনি অবশ্যই মনস্তাত্ত্বিক মানে সাইকোলজির দিক থেকে কিন্তু হিউম কিন্তু সেই পদ্ধতিটা কিন্তু অবশ্যই হচ্ছে মেনেছেন, এটুকু হবে হ্যাঁ। নেক্সট কি বলছে, নেক্সট বলছে বাহ্য অস্তিত্ব আছে এই যে বিশ্বাস সেটা কি সার্বজনীন, মানে হিউম যে বলেছিলেন যে বাহ্য বস্তুর অস্তিত্ব আছে সেটা কি এটা সার্বজনীন, এটাকে হচ্ছে উত্তর তোমার হবে হ্যাঁ। তাকে তিনি জান্তব বিশ্বাসও বলেন, যে বাস্তব যে বিশ্বাসটা, এটা মাথায় রাখবে যখন আমাদের এমসিকিউতে আসলে আমরা করতে পারি। দেন কি বলছে, দেন বলছে বিশ্বাসের উৎপত্তির কারণ কি, ঠিক আছে, বিশ্বাসের উৎপত্তির কারণ কি, কারণ কি, কারণ হচ্ছে অভ্যাসগত অনুসর্গ নিয়ম, অভ্যাসগত যে অনুসর্গ নিয়ম সেটাই হচ্ছে আমাদের বিশ্বাসের উৎপত্তির কারণ হিউমের মতে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে হিউমের মতে প্রথা বা অভ্যাস কি, ঠিক আছে, হিউমের মতে প্রথা বা অভ্যাস কি, প্রথার জন্য যেটা তোমার প্রথা বা অভ্যাস যাকে হিউম দেখিয়েছেন সেটা হচ্ছে যে প্রথার জন্য মন অতীতের অনুরূপ ভবিষ্যতে কল্পনা করে, মানে মনকে ভবিষ্যতে কল্পনা করছে একই রকম, মানে অতীতের যে ব্যাপারটা সে মন দেখেছে সেটারই অনুরূপ ভবিষ্যতে কল্পনা করছে। এই লাইনটাকে খুব ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আজকে আমি হিউম সম্বন্ধে 25টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, এরপরে আমি আরও হিউম সম্বন্ধে আলোচনা করব, কারণ 25টার মধ্যে তো সব কিছু তোমাদের দেওয়া যাচ্ছে না। এরপরে আমি হিউম সম্বন্ধে, কান্ট, প্রত্যেকটা ফিলোসফার সম্বন্ধে আমি চেষ্টা করব তোমাদেরকে এই প্র্যাকটিস সেট অর্থাৎ এমসিকিউ ব্যাপারে কথা বলতে।
তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাস। টাটা।